এবার একটু বোলপুর থেকে ঘুরিয়ে আনি আপনাদের। বোলপুর লোকসভার মধ্যেই পড়ে আউশগ্রাম, আর সেই আউশগ্রামেই পরিবেশ কার্যত বিপন্ন হতে বসেছে। পূর্ব বর্ধমানের জঙ্গলমহল হিসাবে পরিচিত আউশগ্রাম, সেখানকার ভালকি মাচানে জঙ্গল সাফ করে লুট হয়ে যাচ্ছে মোরাম। অভিযোগ বেআইনিভাবে মাটি কাটা হচ্ছে। তার ফলে কি হচ্ছে একবার দেখুন। এই দেখুন, সবুজ ঘেরা জঙ্গল, তারই মধ্যে মোরামের খাদান, আর সেখান থেকে লুট হয়ে যাচ্ছে বস্তা বস্তা মোরাম। কয়লা, বালি, পাথরের পর এবার মোরাম মাফিয়া রাজের দাপট। নাজেহাল পূর্ব বর্ধমানের জঙ্গলমহলের বাসিন্দারা। জঙ্গলের মধ্যে থেকে 50 থেকে 100 ফুট নিচ পর্যন্ত কাটা চলছে মোরাম, আর তা পাচার করছে একদল মাফিয়া। রীতিমতো পে লোডার দিয়ে চলছে লুট। তার ফলে তৈরি হচ্ছে গভীর খাদ। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে পড়েছে যে সম্প্রতি এক শিশুকন্যা এই খাদানে পড়ে মারা যায়। এই নিয়ে পূর্ব বর্ধমানের জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। এমনভাবে যে কাটা হচ্ছে একদম মানে খুব ডিপ, অনেক গভীর, ঠিক আছে। এবার বাচ্চা স্কুলে আসা যাওয়া করতে গিয়ে ওখানে পড়ে মারা গেছে। তারা এইসব অবৈধভাবে যে কাজ করছে, আমাদের বাচ্চা তো আর ফিরে আসবে না, কিন্তু ওদের উপযুক্ত শাস্তি চাই। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূলের এক প্রভাবশালী নেতার অঙ্গুলি হেলনেই চলছে বেআইনি কারবার। রীতিমতো সেটিং রয়েছে পুলিশ প্রশাসনের একাংশের সঙ্গে। এইগুলো আমাদের শাসক দলের যেসব নেতাগুলো আছে, ওরা লুটপাট করে খাতটা কেটে মরাম নিয়ে চলে যাচ্ছে। ও বৈধভাবে জঙ্গল কেটে সব মরাম খাত করে নিচ্ছে। মাটি মোরাম নিয়ে চলে যাচ্ছে জঙ্গলের ধার পাশ থেকে। প্রশাসন দেখার উচিত ছিল। পুরোটা তো অবৈধ। এতে তো জঙ্গলের তো ভারসাম্য নষ্ট হচ্ছে। একদম একদম। ভালকি মাচানে মূলত আদিবাসীদের বাস। তাদের জীবন জীবিকার ভরসা জঙ্গল। সেখানেই বিঘের পর বিঘে জঙ্গল সাফ হয়ে লুট হচ্ছে মোরাম। প্রশাসনের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ আদিবাসীরা। যদিও প্রশাসন সূত্রে জানা গেছে ব্যক্তিগত জমিতেই চলছে মোরাম খাদান। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। জমি হাঙর এই শব্দবন্ধ এখন এই বাংলায় বেশ প্রচলিত। দিকে দিকে জমি জবরদখল, অনিয়মের নালিশ। রাজনৈতিক প্রভাব থাকলে কি অনিয়মের কারখানায় নাম লেখানো যায়? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর জমি দখলমুক্ত করতে শুরু করেছে প্রশাসন। খাস জমি দখলমুক্ত হচ্ছেও, কিন্তু অনিয়ম দেখলেই অ্যাকশন নেওয়ার কথা ছিল, রং না দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল প্রশাসন। কিন্তু সর্বত্র কি তার প্রতিফলন হচ্ছে? দেখুন মালদায় উলট পুরাণের ছবি। পঁয়ত্রিশ কাঠা জমি, সেখানে মাথা তুলছে ইটভাটা। মালদার কালিয়াচকের রাজনগর পঞ্চায়েতের এই জমিই বিতর্কের কেন্দ্র। 2022 সালে ওই জমি কেনেন বালিয়াডাঙ্গার পোদ্দার পরিবারের 4 সদস্য। কিছুদিন পরেই সেখানে পড়ে দখলদারির থাবা। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার দলবল ওই জমি দখল করে ইটভাটা করছেন। জোর করে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, না এটা আমরা জোর করে এটা জমিটা আমরা কনস্ট্রাকশন করবো, এখানে চিমনি ভাটা তৈরি করবো। বারংবার মানা করার পরে আমরা একবার গিয়ে বাধা দিয়ে এসেছিলাম, ভেঙে এসেছিলাম কিছুদিন আগে, তারপরে আবার জোর করে করছে। তৃণমূল নেতা বরজাহা শেখ সহ মোট 6 জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন। ভূমি রাজস্ব দফতর, এসপি, ডিএম এর কাছেও নালিশ ঠুকেছে পরিবার, কিন্তু সবই কার্যত নিষ্ফলা। প্রশাসনের কাছেও এটা নিয়ে লিখিত দিয়েছি, তারাও কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপ করেন নাই এবং কোনো রকম ব্যবস্থা নেননি। কাজ বন্ধ করুন, কিন্তু ওরা কাজ বন্ধ কোনো মতে করছে না। জমি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দিকে দিকে চলছে সরকারি জমি জবরদখল মুক্ত করার অভিযান, কিন্তু একাধিক অভিযোগ পেয়েও কালিয়াচকের ঘটনায় কেন হাত গুটিয়ে প্রশাসন? প্রশাসন চুপ করে আছে। কেবলমাত্র তৃণমূলের প্রধান এবং তৃণমূল যেহেতু জড়িত, প্রশাসন কিছু করতে পারছে না। এখানে এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, যে হুঁশিয়ারি, তার অসরতাটা আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছি। সম্প্রতি মালদায় প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জমি দখলের বিরুদ্ধে সরব হয়েছেন, কিন্তু কালিয়াচকের ঘটনায় বেজায় অস্বস্তিতে শাসক দল। প্রশাসন মুখ ফিরিয়েছে, সুবিচার মিলবে কোথায়? তাতে যদি কোনো তৃণমূলের নেতাকর্মী জড়িত থাকে, তাদেরকেও প্রশাসন রেয়াত করবে না। দেখুন, প্রমাণিত হলে তো আমরা জীবনে থাকবো না, দল থেকে বের করে দেওয়া হবে। জমি ফেরাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনায় অসহায় পরিবার। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।
কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এই হাসপাতালের অস্থায়ী কর্মীরা গত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না, এমনটাই অভিযোগ তাদের। বেতন পাচ্ছেন না, ফলে বাড়িতে হাঁড়ি চড়ছে না, আর তারই প্রতিবাদ করতে হাসপাতাল চত্বরে তারা আন্দোলনে নেমেছেন। এবার ভাবুন, একটা সরকারি হাসপাতাল যেখানে প্রত্যেক দিন হাজার হাজার রোগী আসে, সেই হাসপাতালের যারা অস্থায়ী কর্মী তারা যদি অবরোধ করেন, হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান, তাহলে গোটা হাসপাতালে কেমন অব্যবস্থা তৈরি হয়। সাগর দত্ত হাসপাতালেও এখন একই অবস্থা। দেখুন, মাসের পর মাস মাইনে নেই, বেতন না পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা। প্রায় 100 জন অস্থায়ী কর্মী ধর্মঘটে নামায় ব্যাপক প্রভাব পড়েছে পরিষেবায়। ট্রলি নিয়ে যাওয়ার লোকও নেই, হচ্ছে না জঞ্জাল সাফাই, আউটডোরের কাজও ঠিক মতন হচ্ছে না। অস্থায়ী কর্মীদের দাবি, 4 মাস বেতন না পাওয়ায় মৃত্যু হয় একজনের। তারপরেও হুঁশ ফেরেনি হাসপাতাল কর্তৃপক্ষের। অভিযোগকারীদের দাবি দেওয়া নিয়ে স্থানীয় বিধায়ক মদন মিত্র থেকে শুরু করে সাংসদ সৌগত রায়কে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের মাইনার জন্য আমরা ধর্মঘট করছি। কতদিন ধরে? 4 মাস ধরে আমরা মাইনা পাচ্ছি না, কোনোদিনই ঠিক মতন বেতন না, এখনো পাচ্ছি না। হসপিটাল বন্ধ করে দেবো, নার্স ডাক্তার সব বন্ধ করে দেবো। অস্থায়ী কর্মীদের ধর্মঘটে কার্যত লাটে উঠেছে পরিষেবা। হাসপাতালে এসে ডাক্তার না দেখিয়ে ফিরতে হচ্ছে রোগীর একাংশকে। কর্তৃপক্ষের ভূমিকায় তারা বেজায় ক্ষুব্ধ। কাল থেকে আসছি, আমার ব্লাড টেস্ট হচ্ছে না, এই এত লাইনে দাঁড়াতে পারি, পায়ে আমার ভেরিকোজ ভেন, আবার ক্যান্সারের পেশেন্ট, হ্যাঁ কত রকম প্রবলেম, নার্ভের পেশেন্ট, আমার তো কোনো ট্রিটমেন্টই হচ্ছে না। অস্থায়ী কর্মীদের বেতন গন্ডগোলের জন্য এজেন্সিকে দুষছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমএসভিপির দাবি, পরিষেবা যাতে স্বাভাবিক হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এখানে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে অ্যাজ আর্লি পসিবল তারা যাতে হসপিটালের পরিষেবাটা ফিরিয়ে দেয়, তারপর রোগী পরিষেবা কোনোভাবেই কোনো অর্থেই বিঘ্নিত যাতে না হয়। বৃহস্পতিবার থেকে চলছে অচল অবস্থা। শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা হলেও জট কাটেনি। মেডিকেল কলেজে অচল অবস্থা কাটাতে আর কবে ব্যবস্থা নেবে প্রশাসন? আর কতদিন ধরে চলবে রোগী হয়রানি? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আর নজর রাখবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেটে। ছানিকাণ্ডে জেরে সতর্ক স্বাস্থ্য ভবন, চোখের আলোয় অস্ত্রোপচার নিয়ম মেনে হচ্ছে কি? 104টি চক্ষু হাসপাতালের রিপোর্ট তলব। 7 দিনের মধ্যে রিপোর্ট তলব করল স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, মেটিয়াপুরুজের অস্ত্রোপচার পদ্ধতিতে গলদ ছিল। ক্ষতিগ্রস্তদের অস্ত্রোপচার করছিলেন সিনিয়র রেসিডেন্টরা, নিয়ম অনুযায়ী তা হওয়ার কথা নয়। অভিজ্ঞ চিকিৎসক কেন ছিলেন না, উচ্চ প্রশ্ন। শুক্রবারের বৈঠকে আলোচনায় ওঠে বিষয়টি। অস্ত্রোপচারে ব্যবহৃত ফ্লুইডও গলদ ছিল। প্রতিদিন ওটিতে ভিন্ন ভিন্ন নার্স কেন? ঘন ঘন নার্স বদলানো বিপত্তির অন্যতম কারণ।